খেয়ে যখন মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না, তখন এইভাবে বানিয়েই নেওয়া যেতে পারে। আমার কয়েক পিস রুই মাছ ছিল, সেগুলিকে আমি একটুখানি গরম জলে লবণ হলুদ দিয়ে একটুখানি সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। পুরো মাছগুলিকে আমি ভালো করে কাটা বেছে নিয়েছি, একটু সময় বেশি লাগে। আর দিয়েছি একটা আলু গ্রেট করে, আর এর মধ্যে দিয়েছি একটু আদা রসুন পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু ভাজা মশলা, একটু গরম মশলা, আর কিছুটা বেসন দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। একদম আমার রেডি। এবার আমি বলের মতো শেপ দিয়ে পুরো কোপ্তাগুলিকে তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়েছে তবে আমি একটা একটা করে কোপ্তা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু আদা রসুন। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমার কোপ্তাগুলিও ভালো করে ভাজা হয়ে গেছে। একটা একটা করে কোপ্তা সব ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলি ইচ্ছা করলে সস দিয়েও খাওয়া যেতে পারে, দারুণ লাগে খেতে কিন্তু ফিশ বল। সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি বাটা মশলাটাকে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরেকটু জিরের গুঁড়ো আর একটু ফ্যাটানো টক দই, দিয়েও বেশ খানিকক্ষণ আবার কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গরম জল। যে যেরম ঝোল রাখবে সেই পরিমাণেই ঝোলটা দিতে হবে। এখানে আমি কিছুটা ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে, তখন আমি কোপ্তাগুলিকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে ব্যাস আমার কোপ্তা রেডি। আর নামানোর আগে আমি দিয়েছি আরেকটু গরম মশলা আর 1 চামচ ঘি। এইভাবে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এইভাবে বানালাম, তোমরা কে কেমন করে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।